2024 সালের গ্রীষ্মের এই শুরুতেই আমরা প্রচুর পরিমাণে গরম অনুভব করছি। তো আমি যখন ফেসবুকে যাচ্ছি বা ইউটিউবে ঢুকছি, এক ধরনের অ্যাড দেখতে দেখতে আমি একদম বিরক্ত। হ্যাঁ, ওই যে এক ধরনের স্যাসরা ইউটিউবার আছে না, বা ওই স্যাসরা ব্লগার, যারা বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করে। তো তারা একটা প্রোডাক্টের প্রচুর পরিমাণে রিভিউ করছে, আর সেটা হচ্ছে একটা এয়ার কুলার। তো এয়ার কুলার কি, এই যে আমি এখানে একটা ছবি দিয়েছি, তো এই যন্ত্রটার নামই হচ্ছে এয়ার কুলার। তো তাদের এই বিজ্ঞাপনের মধ্যে তারা এমন ভাব করছে, মানে এয়ার কুলার চালিয়ে দিয়ে কাঁথা কম্বল গায়ে দিয়ে আছে, মানে তাদের এত শীত ধরেছে। হ্যাঁ, তো এই লোভনীয় বিজ্ঞাপনগুলো দেখে অনেকে এসির সাথে এয়ার কুলারকে গুলিয়ে ফেলছেন। অনেকে আবার মনে করছেন যে এসির ছোট ভার্সন হচ্ছে এয়ার কুলার। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা। এখানে মূলত আমি এসি এবং এয়ার কুলার এই দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, এবং এই ভিডিওটা একটা তথ্যমূলক ভিডিও। আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন। তো প্রথমে আমি এসি সম্পর্কে কিছু কথা বলি। এসি মূলত একটা যন্ত্র যেটা তৈরি করা হয়েছে একটা আবদ্ধ ঘরকে ঠান্ডা করার জন্য। এখন এসির মধ্যে আপনার কম্প্রেসর আছে, রেফ্রিজারেন্ট আছে, তারপরে ইভাপোরেটর ইউনিট আছে, আবার কন্ডেন্সার ইউনিট আছে। মানে এটা একটা সিস্টেম যেটার মাধ্যমে আপনার ঘরটাকে আসলে ঠান্ডা করা হবে। এবং এসি মূলত ঘরের মধ্যে যে জলীয় বাষ্প থাকে, আসলে আমাদের এই দক্ষিণ এশিয়াতে গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প হয়, যেটার জন্যই আমরা ভ্যাপসা গরম অনুভব করি। তো এসি মূলত কি করে, জলীয় বাষ্পকে আপনার বাইরে বের করে দেয় এবং ঘরে ঠান্ডা বাতাস প্রবাহিত করে। এবং এসির মধ্যে একটা সেন্সর আছে, যেটা মূলত ঘরের তাপমাত্রা, আপনি যে তাপমাত্রায় সেট করবেন সেই তাপমাত্রা ঘরের ভিতর বজায় থাকবে। মানে ভাই, এটা একটা যন্ত্র এবং এটা ঘরকে ঠান্ডা করবে, এটা প্রমাণিত বা পরীক্ষিত। তো এখন আসি এয়ার কুলারের বিষয়। এয়ার কুলার মূলত একটা বাক্স, এবং এর মধ্যে আছে একটা ব্লোয়ার টাইপের ফ্যান যেটা তীব্র বাতাস দিতে পারে। এর পিছনে আছে একটা ফোম যেটা পানিতে ভিজে থাকে, মানে এটার নাম দিয়েছে ওরা হানিকম প্যাড। আর ভিতরে পানি দেওয়া যায় একটা পাম্পের মাধ্যমে, ওই পানি হচ্ছে ফোমটাকে ভিজিয়ে রাখে। আর এই ফ্যানটা কি করে, সেই ভেজানো বাতাস আপনাকে দেয়, পানি ভেজানো বাতাস দেয়, যেটা সাময়িকভাবে আসলে ঠান্ডার অনুভূতি জাগায়। সত্যি বলতে এয়ার কুলার পুরো ঘরকে কখনোই ঠান্ডা করতে পারবে না, বা এয়ার কুলার থেকে কখনোই এসির মতো ঠান্ডা বাতাস পাওয়া যাবে না, কারণ এর মধ্যে মূলত রয়েছে একটা ফ্যান আর জলীয় বাষ্প মিশ্রিত বাতাস আপনাকে প্রদান করবে। তো এয়ার কুলার যদি আপনি ঘরে নিয়ে আসেন, তাহলে যেটা হবে যে এয়ার কুলার এই ঘরের যে আপনার জলীয় বাষ্প ছিল তার সাথে ও কিছুটুকু জলীয় বাষ্প ঘরের ভিতর ছেড়ে দিবে, ফলে ঘরের মধ্যে একটা স্যাঁতস্যাঁতে পরিবেশের সৃষ্টি হবে। পাশাপাশি যাদের অ্যাজমা বা অ্যালার্জি আছে তাদের জন্য এই বাতাসটা কোনোভাবেই সহনীয় হবে না। আর এয়ার কুলারের সামনে বসে থাকলে হয়তোবা ঠান্ডা অনুভূত হতে পারে কিছু সময়ের জন্য, কিন্তু পুরো ঘর এটা কখনোই ঠান্ডা করার মতো কোনো ক্ষমতা রাখে না। তো অনেকে এবার বলবেন যে তাহলে অনেক নামি দামি কোম্পানি তো এয়ার কুলার তৈরি করছে, তো এটা যদি কোনো কাজই না করে তাহলে তারা কেন তৈরি করলো? তো এর উত্তর হচ্ছে, এয়ার কুলার মূলত আমাদের বাংলাদেশের যে পরিবেশ, যে এনভায়রনমেন্ট, এটার সাথে সুইটেবল না। আপনার মরুভূমি অঞ্চল যেখানে জলীয় বাষ্পের পরিমাণ কম, সেখানে যদি এয়ার কুলার ব্যবহার করা যায়, সেক্ষেত্রে জলীয় বাষ্পের আধিক্য দেখা দিবে না এবং ওখান থেকে ঠান্ডা বাতাস পাওয়া যাবে। আসলে ওই অঞ্চলের জন্য এয়ার কুলারটা হচ্ছে পারফেক্ট। আর আপনি যদি এয়ার কুলার চালাতে চান, সেক্ষেত্রে এয়ার কুলার নিয়ে আপনি বাগানে চলে যান, এয়ার কুলার ছেড়ে দিন, ঠান্ডা বাতাস পাবেন, আর এক্সট্রা জলীয় বাষ্প পরিবেশের সাথে মিশে যাবে। আবারও বলছি, এসির মতো কখনোই ঘরকে ঠান্ডা করতে পারবে না, বা এসির সাথে এর তুলনা করাটাও পুরোপুরি বোকামি। তো আমার এই ভিডিওটি আজকে বানানোর উদ্দেশ্য হলো, আমরা অনেক কষ্ট করে টাকা পয়সা উপার্জন করি, তো আমাদের এই কষ্টার্জিত টাকা দিয়ে আমরা তাদের লোভনীয় বিজ্ঞাপন দেখে তাদের ফাঁদে পড়ে আমরা এয়ার কুলার কিনে নিয়ে আসবো নিজেকে প্রশান্তি দেওয়ার জন্য বা নিজের পরিবারকে প্রশান্তি দেওয়ার জন্য। তো এই বোকামিটা যেন আপনারা না করেন, সেজন্যই মূলত আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি। আর আপনাদের যদি ঠান্ডা বাতাস খেতে হয়, তাহলে অনেক টেবিল ফ্যান বা এই টাইপের কিছু ফ্যান আছে যেগুলো মূলত ঠান্ডা বাতাস দিতে পারবে, ওখান থেকে আপনারা ঠান্ডা বাতাস এনজয় করতে পারবেন। আর পাশাপাশি জানালা খুলে রেখে সেখানে যদি ফ্যান সেট করেন, সেক্ষেত্রে কিছুটুকু ঠান্ডা বাতাস পাওয়া যেতে পারে। আর যদি এসির মতো ঘরকে ঠান্ডা করতে চান, সেক্ষেত্রে ভাই এসি কেনা ছাড়া এর কোনো বিকল্প নাই। ওই তাদের লোভনীয় অ্যাড দেখে কোনোদিনও তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। আমার এই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন, যাতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয় এবং মানুষ আসলে ঠকার হাত থেকে যাতে বাঁচতে পারে। আজকের এই ভিডিওটি আমি ডেডিকেট করছি আমার খুবই আদরের এক ছোট ভাই রাফিকে। সে প্রতিনিয়ত আমাকে ইন্সপায়ার করে ভিডিও তৈরি করার জন্য।
তো আমি পরবর্তীতে আরো কিছু তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।